নবম জাতীয় বেতন কাঠামো নিয়ে আপডেট ২০২৪। সরকারি পে স্কেল ছাড়া কি গ্রেড সংখ্যা কমানো যাবে? শেখ হাসিনা সরকার পদত্যাগ করার পর বাংলার ইতিহাসে প্রথম নোবেল বিজয়ী সরকার প্রধান হিসেবে শপথ নিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ প্রায় ৩ মাস হতে চলল। সরকারি চাকুরিজীবীদের বিভিন্ন দাবি দাওয়া ইতোমধ্যে সরকারের উপরের মহলে আলোচিত ও সমালোচিত। তার মধ্যে নতুন পে স্কেল এবং বেতন বৃদ্ধির বিষয়টি বেশি সমালোচিত। আজকের এই প্রতিবেদনে বেতন বৃদ্ধির অগ্রগতির বিষয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট দেয়া হবে। আশা করছি সম্পূর্ণ ভিডিও দেখবেন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। ২০১৫ সালে প্রদত্ত অষ্টম পে স্কেল সংশোধন করে নবম পে স্কেল ঘোষণার মাধ্যমে বেতন বৈষম্য নিরসন করে গ্রেড অনুযায়ী বেতন স্কেলের পার্থক্য সমহারে নির্ধারণ ও গ্রেড সংখ্যা কমাতে হবে। নতুন পে স্কেল ছাড়া গ্রেড সংখ্যা কমানো যাবে না। আপনি যখন ঘরের পিলার পরিবর্তন করতে চাইবেন তখন সকল বিষয়েই সংস্কার দরকার পড়বে। নবম জাতীয় বেতন কাঠামো নিয়ে আপডেট ২০২৪। নতুন পে স্কেলের খবর কি? নতুন পে স্কেল নিয়ে প্রতিনিয়ত আলোচনা চলমান রয়েছে। দিন শেষে সুবিধাভোগী কর্মকর্তা। হ্যাঁ, কর্মকর্তা কর্মচারীদের বেতন বৈষম্য অবশ্যই দুঃখজনক, কিন্তু আমরা সব শক্তি যদি বৈষম্য নিয়ে খরচ করি তাহলে বেশি লাভবান হব না। হ্যাঁ, সুযোগে বৈষম্য বিষয়ও বলবো, কিন্তু অল টাইম এটা নিয়ে পড়ে থাকা তেমন লাভ দেখছি না। কর্মকর্তাদের সাথে তুলনা বাদ দিয়ে আমরা আমাদের ৩টি টাইম স্কেল থেকে যে একটি কেড়ে নেওয়া হয়েছে সেটা আদায়ের চেষ্টা করি। আমরা আমাদের অতিরিক্ত দক্ষতার ২/৩টি ইনক্রিমেন্ট বন্ধ থেকে ফেরত আনতে পারছি না, সেখানে কর্মকর্তাদের সাথে বৈষম্য কমিয়ে আনবো এমনটা কি আদৌ সম্ভব? আমিও কর্মচারী, আমাকে কর্মকর্তাদের দালাল ট্যাগ দিয়েন না। বৈষম্য নিয়ে আলোচনাতে কোন লাভ কখনোই হবে না। আমাদের একটা টাইম স্কেল ফেরত আনতে পারি না, সেখানে বৈষম্য কমাতে পারবো অসম্ভব বিষয়ে। আর বেতন বৈষম্য সৃষ্টি শুধুই কর্মকর্তারা করেছে। সরকারের মন্ত্রী বা জনপ্রতিনিধিরা বিষয়টি যাচাই বাছাই করেননি। উনারাও তো দায়ী। মনে রাখবেন, কর্মকর্তাদের বেতন বাড়লে আপনার আমারও বাড়বে। বর্তমান বাজার মূল্যে সব কর্মকর্তারা যে খুব ভালো আছেন তা কিন্তু নয়। কর্মকর্তা কর্মচারী সবাই মিলে নবম পে স্কেলের দাবি করি সরকারের কাছে। মন্তব্য সামায়ুন আহমেদ। এবার কি আদৌ কিছু হবে? হ্যাঁ, অবশ্যই। নতুন বাংলাদেশ স্বাধীনতার নতুন স্বাদ অবশ্যই পাওয়া যাবে। সংস্কার যখন শুরু হয়েছে, সবকিছুতেই সংস্কার হবে। জাতীয় পে স্কেল নিয়ে অনেকদিন ধরেই সংস্কারের দাবি তোলা হচ্ছে। বর্তমান সরকার সবকিছুই বিবেচনায় নেয়। সুতরাং সরকারি চাকরিজীবীদের ৭ দফা দাবি অবশ্যই আমলে নিবে আশা করছি। তাই আলোচনা ফলপ্রসূ করতে সকলকে এগিয়ে আসতে হবে।